খালি যাবেন? হ্যাঁ যাও তো, কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চল। আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, চরে নতুন চালক। ও আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। আহা, রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দিন। পাসওয়ার্ডটা? 4 0। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। থ্যাঙ্কস দেওয়ার জন্য। ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, কি আপনি? আমি বল, জসিম বল। গ্রামের লোকে আমাকে জসিম বন্ড বলেই ডাকতো। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কি দরকার বিশ্বাস করার? বিশ্বাস করে কি হবে? বাদ দিন। সানি কি আমার পছন্দ না? শেষ কথা এখানেই শেষ। আমার পছন্দের মানুষ আছে। মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন্ড। কি? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন? জামা কাপড় ঠিক আছে? এটা আমার বায়োডাটা। আন্টি বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা ছয় দেবো। আমি তো এখনই বিয়ে করতে গেছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড। আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। তো আমি কি করেছি? সব তো আপনার কথাতেই হলো। আমি কি জানতাম আপনি। আর এই বিয়েটা কিসের? আমি তো আপনাকে ঠিকমতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না, হবে না। আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসায় থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দেবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সব সময়। মিস্টার জসিম বন্ড, এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে নেব। শুনেন, শুনবো না। আমার কথা তো শেষ। তাতে কি? আপনি ছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করব? তো আমি কি ঝুলে থাকবো? থাকুন ঝুলে, আমি কেন কোনো রিক্সাওয়ালার কাছে সাথে কথা বলবো? এভাবে মানুষ কথা বলে? আমি এভাবেই কথা বলবো। আর শুনেন না, একটু বোঝার চেষ্টা করেন।